ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে। 1 বছর পূর্ণ হতে চলছে। 1 বছর পূর্ণ হওয়ার পরেই আজকে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামে বিভিন্ন স্লোগান এবং অপপ্রচার করা হচ্ছে? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা কথা বলে গেছেন যে দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কোন ব্যক্তির দায় দল নিতে পারে না, পুরো রাষ্ট্র নিতে পারে না। জাতীয়তাবাদী দলের উপরে পুরুষপূর্ণ বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করতেছেন। প্রথম থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পেছনে লেগে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে। এদের রাজনৈতিক পরিচয় দীর্ঘদিন ফ্যাসিস্ট আমলে তারা গুপ্তভাবে তাদের রাজনীতির কায়েম করেছিল। বর্তমানে এসে বিএনপিকে সর্বোচ্চ মিডিয়া ট্রায়ালে স্বীকার করেছে এই রাজনৈতিক দলগুলো। আমরা পটুয়াখালী বিশ্ববিদ্যালয়কে বলতে চাই, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যারা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছে তারা বিগত দিনে সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে। ভাই, হত্যাকাণ্ড ঘটেছে, তুমি বিচার চাও সরকারের কাছে, তুমি বিচার চাও একটা দলের কাছে, একটা দলের বড়ের কাছে তুমি বিচার চাও। এটাকে কি মিন করা যায়? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের টপ মোস্ট থেকে শুরু করে কিছু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ ইউটিউবে, আমার ফেসবুকে ঘৃণ্য স্ট্যাটাস দিচ্ছে, একটা কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিচ্ছে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারা এটা সবাই জেনে ফেলেছে, বিভিন্ন মিডিয়ায় এসেছে, মানুষ দর্শক ছিল, এগুলো ভিডিও ফুটেজে এসেছে। এটা দেখে দ্রুত শাস্তি নিশ্চিত করুন। দয়া করে এই একজনের অন্যায় আরেকজনের ঘাড়ে চাপাবার যে অপপ্রচেষ্টা, সেটাকে বিলম্বিত করবেন না। একই সাথে যারা এই ধরনের রাজনীতি করে তাদেরকে ধিক্কার জানাই। তাদের রাজনৈতিক স্টাইল আমরা সেই আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি। 1971 সাল থেকে তাদের কথা বলতে হয়, শুধু 1971 না, 47 থেকে তাদের কথা বলতে হয়। 1947-এ তারা পাকিস্তান বিরোধী ছিল, 1971-এ এসে তারা বাংলাদেশ বিরোধী ছিল। 86 সালে তারা এরশাদের সাথে আতাত করে নির্বাচনে গিয়েছে। 91-তে তারা জনগণের বিপক্ষে যে রাজনীতিতে সামিল হয়েছে। সকল সময় তারা ছিল সুবিধাভোগী।